আসসালামু আলাইকুম। আমি প্রথমে অত্যন্ত দুঃখের সঙ্গে স্মরণ করছি আজকের এই দিনের জন্য যারা সংগ্রাম করে, যাদের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে আরেকবার স্বাধীন করেছে, সেই ছাত্র ভাইদেরকে এবং কি জনতার স্রোতকে। আমি আসলে অনেক লোক, সময় খুব কম। আমি একটা কথাই বলবো, আমরা যারা আছি আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব। এখন আমরা কোনো উশৃঙ্খলা করব না, ধৈর্য ধরে অপেক্ষা করব। আমাদের সামনে সুদিন আসতেছে। আপনারা কোনো হানাহানি মারামারি কাটাকাটি যাবেন না আপাতত। আর কেউ যদি আপনাদের উপর কিছু বলতে চায়, ধৈর্য ধরে থাকবেন। আর আজকে শহীদদের কথা না বললে নয়, যাদের তাজা রক্তের বিনিময়ে, ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে আমরা এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছি, তাদের মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের সামনে অনেক মুরব্বী বসে আছেন। দীর্ঘ প্রায় 15 বছর পরে আমরা এভাবে একটা বসার সুযোগ পেয়েছি। এই জন্য আমি সবাই বলবো আলহামদুলিল্লাহ। আমাদের সামাদ মেম্বার সাহেব অসুস্থ শরীর নিয়ে প্রত্যেকটা মিটিং মিছিলে অংশগ্রহণ করে ছাড়তে পারে না, রিস্কা দিয়া কত কষ্টে করছে, সেটা আসলে তারে করে ছোট বড় হবে। এত পরিশ্রম করছে সামাদ মেম্বার সাহেব। রাজ্জাক কাকা আছে, মুস্তফা স্যার আছে, অনেকে আছে, আমি অনেকের নাম জানি না, চিনি। প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তারা আজকে সবাই একত্রিত হয়েছে। আমরা সবাই আমার জন্য দোয়া করেন। আমি নজরুল, বাড়ির আরিশ্বর। আমরা খেদমত যাতে করতে পারি, সবার সাথে মিলেমিশে থাকতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তৃতা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেলে আমরা আজকের এই অবস্থায় এসেছি। 15-16 বছর ভিতরে আমরা এরকম ভাবে আর মিটিং করার মনের দুঃখগুলা বলার মতন কোনো সুযোগ আমরা পাই নাই। তা আমরা যারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে আমাদেরকে এই অবস্থায় উত্তরণ করেছেন, তাদের অনেক মায়ের বুক খালি হয়েছে। অনেক তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে যারা এই ব্যবস্থা করে দিয়েছেন, আমি প্রথমে তাদেরকেই আমার অন্তর থেকে তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তারা যেন সবাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করেন, এই কামনাই করছি। অনেক ত্যাগ তাদের, এত ত্যাগ 100 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসে কোনো গণ অভ্যুত্থানে এত ছাত্র, এত লোক আর মারা যায় নাই। আমাদের এই অভ্যুত্থানে যত লোক ক্ষতি হয়েছে, 71-এর সংগ্রাম প্রত্যক্ষ করেছি, নিজে নিজে দৌড়াইছি। এরপরে এরশাদের এই গণ অভ্যুত্থান দেখেছি, শেখ হাসিনার গণ অভ্যুত্থান প্রত্যক্ষ করেছি। এটা হৃদয়ে এত বেশি ব্যথা দিছে, যেটা বলতে পারি না, ভাষা দিয়ে বুঝাইতে পারি না আপনাদেরকে। তো যাই হোক, আমরা এত কষ্ট, এত দুঃখ, এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটা কথা বলার তৌফিক দিয়েছেন, তার জন্য আমরা তার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখন ধরেন যেই কথাটা আমি বলতেছি, আমরা কিন্তু নির্বাচিত কোন সরকার না। এখন বিএনপিকে আমরা ক্ষমতায় আছি নাই। একটা অবস্থার পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পরে আমরা এই অবস্থায় আসছি। আমাদের সামনে অনেক রাস্তা, অনেক পথ পাড়ি দিতে হবে। কেন্দ্র থেকে কখন কি নির্দেশ আসে, সেই নির্দেশ মোতাবেক আমাদেরকে চলতে হবে। আমরা অতিরঞ্জিত কোনো কাজে অংশগ্রহণ করতে পারবো না। ধরেন আজকে হয়তো সরকার গঠন হয়ে শেষ হইবে, কিছু নীতি নির্ধারণ হবে, আমাদের কাছে কেন্দ্র থেকে মেসেজ আসবে, সেই মোতাবেকে আমরা আমাদের দলীয় কার্যক্রম পরিচালনা করব। আসলে তো দলীয় কার্যক্রম তো এটা আমাদের তো করব। এখন আমরা যেই কাজটা করতে যাব, সেটা অনেক ধৈর্যের সাথে আমরা মোকাবিলা করতে হবে। এমন কেউ মনে করেন না যে দেশে আর কোনো পার্টি নেই, আমরা শুধু বিএনপি আছি, আমরা জয় করাম, আমরা থাকবো, আর কেউ থাকতে পারতো না। এই ধারণা করলে ওই আওয়ামী লীগের মতন আবার ভুল পথে আমরাও ধাবিত হব।
ওই দিকে আমরা কেউ দাবিত হব না। আমরা আমাদের যে কোনো ত্যাগ, 15 বছর আমরা যেই ত্যাগ মানে করেছি, সেই ত্যাগ দিয়ে আমাদের নির্বাচন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং নির্বাচনের পরে যদি আমরা বিজয়ী হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ী করেন, সেটাও আমরা ধৈর্যের সাথে দেশ পরিচালনায় আমরা অংশগ্রহণ করব ইনশাল্লাহ। কোনো দৌড়াত্রামি আমরা করব না, কোনো ঝামেলায় যাব না। কালকের থেকে এই পর্যন্ত অনেক বিচার আমার কাছে আসছে, বুঝলেননি? প্রত্যেকের খুব অনুযায়ী কথা বলছে, যা কোনোদিনও বলে নাই এত বছর। তো যাই হোক, বলার সুযোগ হয়েছে, বলছে আলহামদুলিল্লাহ। আমরা এখনই কোনো বিচার করতে পারছি না, পারবো না, বইলা দিছি যে এখন সম্ভব না, পরিস্থিতি আরো শান্ত হোক, আমরা এই একটা পর্যায়ে যাই, গেলে ইনশাল্লাহ যেটুকু সম্ভব আমরা ন্যায় বিচার করে দেব। তো ভাইরা, ধরেন লাঞ্চের টাইম, মানে খাওয়ার টাইম, এখন কথা বলার ধৈর্য কম আর শোনার ধৈর্য কম। আমি বেশি কিছু বলবো না। আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা নাই, আমাদের দলীয় লোক এবং অন্য দলের যারা আছেন, তাদেরকেও বলে দিবেন কোনো সহিংসতার জন্য অংশগ্রহণ না করে, তাইলে কিন্তু আমাদের দলের ক্ষতি হবে, সম্ভাবনা আছে। আর বিশেষ করে আমাদের এলাকায় একটা ক্ষুদ্র গোষ্ঠী আছে, সম্প্রদায় আছে, তারা হলো হিন্দু, তারা সংখ্যালঘু। আমরা কেউ যেন তাদের বাড়িতে যে একটা কটু কথাও না বলি। ধর্মের বিধান আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসনা বলে গেছেন, আর হিন্দুদের মন্দির ভাঙ্গা যাবে না, হিন্দুদের পূজা ঘর ভাঙ্গা যাবে না। এখন এদিক দিয়ে লক্ষ্য রাখবেন, মানে খেয়াল রাখবেন, রাইকা সবাই সুন্দরভাবে চলবেন। কারোর সাথে নেগেটিভ কথা বলার দরকার নাই। এখানে যারা আছেন সবসময় পজিটিভ কথা বলবো। আমরা আমাদের নির্বাচন পর্যন্ত ধীরস্থির ভাবে শান্ত থাকব এবং আমরা কোন রকমের অকারণে জড়িত হব না। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হতে পারে আমার এখানে কি আমরা যারা আজকে বসে আছি, আমরা কি সবাই বিএনপি, আওয়ামী লীগ করি না আছে, জাতীয় পার্টি করি না আছে, অন্যান্য দল করি না আছে, কিন্তু জামাত আছে। আজকে আমরা এখানে যে বলছি, আমাদের সব এক, আমরা সবাই ভাই ভাই। যে কোনো একজনের দাঁড়িয়ে আপনি কথা বলতে পারবেন, কথা বলার অধিকার আপনার আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কথা বলার অধিকার আছে। শেখ হাসিনা যেই ভুলগুলা করেছেন